কিছু বলো। ওই যা চুলকানি দেখো, চিল পাখি শালা ঈগল পাখি। ভাই ভাইটু কেমন লাগছে প্রথমবার রাইড? ভালো লাগছে, হ্যাঁ প্রথমবার রাইড এক্সপেরিয়েন্স বল। আর সবাই আমাকে যে গাইড করে নিয়ে যাচ্ছে, কারণ আমার স্কুটি আর এদের সবাই বাইক, স্কুটিতে একটু প্রবলেম হয়, তো আমি টেনে দিচ্ছি। আজকে পটি ক্লিয়ার হয়, এখানে খেয়ে দিয়ে পটি ক্লিয়ার করে আবার হাঁটা দেবো। 2024 জানুয়ারি মাসের শুরু, ঠান্ডাটা বেশ জমিয়েই পড়েছে। আর এই ঠান্ডায় আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে। আমরা বলতে আমি, আপনাদের প্রিয় বিষাক্ত ছেলে আর বেশ কিছু ভাই বোনেরা। পূর্ব নির্ধারিত সময় মতো আমরা বেরিয়ে পড়লাম সকাল 5:30টায়। কনকনে ঠান্ডার মধ্যে আমরা শুরু করলাম বাইক চালানো। উঠে পড়লাম বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। আর কিছুটা চলার পর চলে আসলো আমাদের সবার প্রিয় দক্ষিণেশ্বরের মন্দির। মাকে নমস্কার করে আবার শুরু করলাম পথ চলা। বালি ব্রিজের উপর থেকে বাইক চালিয়ে পার করলাম হুগলি নদী। অবশেষে দেখা হলো বাকি সবার সাথে। NH6 ধরে কোলাঘাটে পৌঁছাতে সময় লাগলো কম বেশি 2 ঘন্টা। পার করলাম রূপনারায়ণ নদী। খিদেও প্রচণ্ড পেয়েছে, এবার পেট পুজোর পালা। গুড মর্নিং, এখন আছি আমরা কোলাঘাটে। আর এই যে মেন ব্লগে ব্যস্ত। ভাই কিছু বলো ভাই, ভাই কিছু বলো ভাই। ভাই তোমার নাম কি? আমার নাম সুপ্রভাত। গুড মর্নিং। কি গুড মর্নিং? ও সুপ্রভাত। হ্যাঁ ভাই ওর নামই সুপ্রভাত। আর তোমার নাম কি? আমার নাম রাহুল। রাহুল। আর তোর নাম? শাহজাহান। ভাই মহারাজ কিন্তু ওটা শাহজাহান মহারাজ। যাই হোক, এখানে তাড়াতাড়ি খাবো, আজকে পটি ক্লিয়ার হয়, এখানে খেয়ে দিয়ে পটি ক্লিয়ার করে আবার হাঁটা দেবো। তো এখন আমাদের চলছে চা খাওয়া পর্ব। প্রচণ্ড ঠান্ডা, হাত পাত জমে গেছে। বাইরে আসলাম রোদ পোয়াতে। ফিলিং কাশ্মীর, লাদাখ সব কিছুই, মানে ঠান্ডা পড়ে না মানে পড়লো, ফাটিয়ে পড়লো। বেশ ভালোই লাগছে, এনজয় করছি, কিন্তু কষ্ট হচ্ছে ঠান্ডায়। তো আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। ব্রেকফাস্টে আছে পুরি, সবজি, কি সবজি জানি না, তবে খেতে খুব সুন্দর, ঝাল আছে। আর ওই যে ওদিকে খেতে বসে পড়েছে। আর এই যে না খেয়ে দিয়ে ব্লগ করেই যাচ্ছে স্যার। এটাই তো আমার কাজ, না খেয়ে ব্লগ করছি, ব্লগটা করার পরে আমার খাবার টাকাটা আসবে। আচ্ছা, তাহলে এদেরই সাবস্ক্রাইব, আমার আর বাড়বে না। বেশ জমিয়ে পেট পুজো করার পর আবার বেরিয়ে পড়লাম আমরা। তবে হঠাৎ আবার দাঁড়িয়ে যেতে হলো ওই বিষাক্ত বাবুর ক্যামেরার ব্যাটারি চেঞ্জ করার জন্য। তারপর আবার শুরু করলাম যাত্রা। খড়গপুর থেকে যখন মেদিনীপুর ক্রস করলাম, তারপরেই শুরু হলো জঙ্গলমহল। কত নাম না জানা গ্রাম, জঙ্গল, নদী পার করে এগিয়ে যেতে থাকলাম আমরা, অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যতাকে উপভোগ করতে করতে। অবশেষে পিচকালো পথ চিরে লাল মাটি উড়িয়ে লোধাগলি আর ঝাড়গ্রাম পেরিয়ে পৌঁছে গেলাম বেলপাহাড়ির জঙ্গলে। আমরা দাঁড়িয়ে পড়লাম বেলপাহাড়ির জঙ্গলে। চারিদিকে ঘন জঙ্গল, একটু গা ছমছমে ব্যাপারও আছে। আর পিছনে ভাই ব্লগ বানাচ্ছে, আমিও বানাচ্ছি। আর এই ভাই চকলেট খেতে ব্যস্ত, পিছনে ম্যাডামও চকলেট খেতে ব্যস্ত। আর ওদিকে জিও করে নাচ করছে, রিল বানাচ্ছে। একটুখানি দাঁড়িয়ে পশ্চাৎ দেশে আরাম দিয়ে নিলাম। এরপরে আবার যাব ঝিলিমিলিতে দাঁড়াবো, ওখানে সম্ভবত লাঞ্চ করবো। বেশি দূর না ঝিলিমিলি এখান থেকে, খুব সম্ভবত 20-25 কিলোমিটার হবে, 25 কিলোমিটারও হবে না। ভাই ভাইটু কেমন লাগছে প্রথমবার রাইড? ভালো লাগছে, হ্যাঁ প্রথমবার রাইড এক্সপেরিয়েন্স বল। আর সবাই আমাকে যে গাইড করে নিয়ে যাচ্ছে, কারণ আমার স্কুটি আর এদের সবাই বাইক, স্কুটিতে একটু প্রবলেম হয়, তো আমি টেনে দিচ্ছি। মিনিমাম 70 ফাটিয়ে টানছে, কোনো জায়গায় সুযোগ পেলে। এই গেটআপটা কেমন লাগছে? গেটআপটা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের প্রিয় বিষাক্ত ছেলের গেটআপটা কেমন লাগছে। আমি তো সেক্সি অলওয়েজ। হ্যাঁ, তো ঠিক আছে, দেখা হচ্ছে রাস্তায়। শালবনে মোড়া বেলপাহাড়িতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা। এবার গন্তব্য শিমলিপাল, সেখানেই সেরে নেব দুপুরবেলার খাওয়া দাওয়া। পাপাইদার চুলকানি দেখেছো? সালা
চুলকানি তো কম না, চুলকানি তো কম না। দাঁড়াও সমাধিকে বলছি। হ্যাঁ ওই যা চুলকানি দেখো, চিল পাখি শালা ঈগল পাখি, মালটা কি চুলকানি ক্লিপ নেওয়ার জন্য কি করছে দেখো। অনেকটা বাইক চালিয়ে অনেক কষ্ট করার পর অবশেষে লাঞ্চ জুটলো। আর লাঞ্চে জুটলো হচ্ছে সারা মাছ, ভাত, আর এই যে বাবু হান্ডে বিন্ডে সাটাচ্ছে। ভাইটু কেমন লাগছে? তুমি তো ভাত খাচ্ছ না, ঘুম পাবে বলে আমি ভাত খেয়ে নিচ্ছি। হ্যাঁ আমি ভাত খাচ্ছি না ঘুম পাবে বলে, ওদের ঘুম পাবে না তাই খাচ্ছে, আমি শুধু মাছটা খাচ্ছি। 2টো করে মাছ দিয়েছে এই ভাইটুর জন্য। সব জায়গায় ফ্যান, কি জানো, জবড়া ফ্যান, সব জায়গায় জবড়া ফ্যান। আর খেয়ে দে হচ্ছে রাস্তায়। খাওয়া দাওয়া শেষ হয়ে বেরোতেই আবার শুরু হলো জঙ্গল। পৌঁছে গেলাম ঝাড়খণ্ড বর্ডারে। এটা কি ঝাড়খণ্ড? হ্যাঁ এটা ঝাড়খণ্ডের বর্ডার, এই শুনলাম। হ্যাঁ ওই পাশটা বেঙ্গল, এই পাশটা ঝাড়খণ্ডের বর্ডার। ওই পিছন দিকটা ওই মানে ওইটার পিছনে বেঙ্গল আর এখানে ঝাড়খণ্ড, মানে আমরা দুটো স্টেট রাইড একসাথে করছি। হ্যাঁ ওই অনেকগুলো ও সরি আমি খেয়াল করি। অনেকগুলো জেলা আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পার করেছি। হ্যাঁ এবার আমরা স্টেট চেঞ্জ করছি, স্টেট চেঞ্জ করে তারপরে আবার ওয়েস্ট বেঙ্গল। বেশ কিছুটা পথ ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে চলার পর পৌঁছে গেলাম পুরুলিয়া। দেখা পেলাম পাহাড়ের সামনে যে পাহাড় দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে পাখি পাহাড়। আগেরবার আমরা এটাতে ছিলাম, এইটাতে। পাখি পাহাড় মাথাবুরু পেরিয়ে যখন অযোধ্যা হিলটপের কাছে পৌঁছালাম তখন গোধূলি, আর আকাশের রং সোনালি। গোধূলির সোনালি আকাশ হঠাৎ হয়ে গেল অন্ধকার, নেমে এলো রাত। গা ছমছম নির্জন পরিবেশের মধ্যে আমরা তখনও পথ চলা থামাইনি, আর চলতে চলতে পৌঁছে গেলাম আমাদের প্রধান গন্তব্য মামুদি হিল কুইন রিসর্টে। শুভ সন্ধ্যা। আমরা জাস্ট এসে আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম। জায়গাটার নাম কি? মামুদি, যাই হোক। আচ্ছা, আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম মামুদি হিল কুইন ইকো রিসর্ট। তো আসার সাথে সাথেই আমাদের যেটা দেওয়া হয়েছে পকোড়া আর মুড়ি, আর চা খাওয়া হয়ে গেছে, চার ভিডিও আর করতে পারিনি। আর এই যে বাবু খাচ্ছেন, কেমন লাগছে? ভালো লাগছে? তুই পকড় খাবি আর নিজে দিয়ে শুনবি, আমি ভয়েসে বলবো। আচ্ছা এটা কি ছিল লাস্টে? একটু হালকা পেট পুজো করে নিন, তারপরে আবার একটা পেট পুজো করতে যাবো। ওই যে দূরে আগুন জ্বলে গেছে অলরেডি, এখনই ওখানে যাব। আর বারবিকিউ হবে। এই যে আগুন জ্বলে গেছে, আর একটু পরেই চিকেন টিকেন চলে আসবে, তারপর থামস আপ দিয়ে খাবো। কি থামস আপ দিয়ে খাবো তো নাকি? তো এখন আমরা আনন্দ ফুর্তি করবো, সবাই মোটামুটি আনন্দ ফুর্তিতে ব্যস্ত। দেখাচ্ছি আনন্দ ফুর্তি। আমাদের বারবিকিউর জন্য এখন ম্যারিনেট করা চিকেন ঝলসানো আগুনের উপরে দেওয়া হচ্ছে। ওফ, পিসগুলো তো দারুণ, লেগটা দেখে জিভে জল চলে আসছে। তো আমাদের বারবিকিউ শুরু হয়ে গেল। ঝামেলা হচ্ছে। কি হচ্ছে ভাই? শাল পাতার উপরে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে। গেছে পাঁচ, গেছে এবার এটাকে সাট করে সাটিয়ে দেবো। তো এখন বারবিকিউ চিকেনের মজা নেবো। বলতে দিল না, সাজিয়ে গুছিয়ে দিয়েছে, থাকেই বলুক। এখন চাটনিতে মাখিয়ে আনন্দ ফুর্তি, বনফায়ার, বারবিকিউ, ডিনার সবই হয়ে গেল। ডিনারের ভিডিও আর করা হলো না, এখনও আড্ডা চলছে ওই পিছনে, এখান থেকে হয়তো দেখা যাবে না। প্রচণ্ড ঠান্ডা। তো এখন ঘুমিয়ে পড়বো, কালকে সকালে উঠে কিছু সাইট সিনিংয়ে বেরোবো। কোথায় বেরোবো এখনও এই মুহূর্তে ঠিক ক্লিয়ার নয় আমার কাছে। তো আজকের দিনটা এখানেই শেষ। গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই বাই। দেখা হচ্ছে কালকে অফবিট পুরুলিয়ায়। ইয়েস, অফবিট পুরুলিয়ায়।